আমি আপনাকে প্রথম থেকে বলতেছি, বুঝছেন, আমি আপনাকে প্রথম থেকে শুরু থেকে বলতেছি যে একটা রোগে একদিন আমি একটা লিঙ্ক দিলাম, নেওয়ার পরে একটা নাম্বার আসলো, নাম্বারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওনার নাম ছিল আপনার রবি ইসলাম, বুঝছেন। হুম। তো ওনার সাথে যোগাযোগ হইলো, উনি আমার বললো যে ভাই আপনি যদি যেতে চান তাহলে আমার স্যারের মাধ্যমে ইন্ডিয়ান স্যার ওনার মাধ্যমে অনেক লোক যাচ্ছে, আমিও যাবো, তাই এখন আমিও যাবো। যদি আপনি যাইতে চান তাহলে আপনি স্যারের নাম্বারে যোগাযোগ করেন, কিন্তু আপনি হিন্দি ভাষা বুঝেন, হ্যাঁ, যেটা আপনি হিন্দি ভাষা বুঝেন তাহলে আপনি এক কাজ করেন, আপনি নিজের সাথে কথা হিন্দি কথা বলে তার সাথে কথা বলে দিন। তারপরে আমি স্যারের ফোন দিলাম, নাম্বারটা চেক করে দেখা হলো হুম। আমি আসলে বললাম যে স্যার কিভাবে কেমন কি খরচ করবো, যেটা কমপ্লিট 6 লাখ টাকা, হ্যাঁ 6 লাখ টাকা, 3 লাখ টাকা বাংলাদেশে দিয়ে আসতে হবে, আর 3 লাখ টাকা ওদেশে দিয়ে কাজ করে দিতে হবে। একটা প্রশ্ন করলে কি হবে যে প্রথম এতদিনের জন্য 20,000 টাকা, তারপরে জব ডাটার ডাটা গুলার জন্য দিতে হবে 20,000, তারপরে এলএমআই, তারপরে ওয়ার্ক পারমিট, ট্যাক্স টাকা সত্য করে দিতে হবে 1,40,000 টাকা। শেয়ার করবো, তবে আমার এক ভাইরা আছে, ওই ভাইরা আমার ছিল আফ্রিকাতে, তো উনি ওনার একটু বিষয় বলে আসছে, তারপর মানে ওনার বাইশটা বা একটা বার আসছে, পরিচিত ভাই আসছে, এটা আসছে প্রায় 5 বছর। উনি আমার বললো, ওনার আশ্বাসটা পাইলে আমার কিন্তু বললো যে ভাইয়া স্যার আপনাদের কাজ তো দিচ্ছে, এরকমভাবে কাজগুলো প্রসেসিং হয়, তো সমস্যা নাই, আগে তো দেখেন সুবিধা হতো না। তো যাক মাসাল্লাহ 17 টাকা দিলাম, 10 বছর হইল, এখন ভাই সিলেট দিয়ে আসার পরে উনি আমাকে বলতেছে যে আমার কোম্পানি থেকে যে 3 লাখ টাকা লোন লইয়ে আমাকে নিয়ে আসবো তোমরাতে, এখন আর 3 লাখ টাকা লোন হবে না, এখন 6 লাখ টাকা দিয়ে আসতে হবে। কিন্তু ওনার সাথে আমার কথা হয়েছিল যে উনি আমার ইন্ডিয়ার দিয়ে আসার পরে আমাদের ম্যান পাওয়ার দিবে, আমার পাসপোর্ট ভিসা লাগাই দিবে, তারপরে যদি 5 টাকা বসে সে আমাকে গাড়ি করে পাসপোর্ট দিয়ে দেবে, সে আমাকে এখানে কিছুই করে না, ম্যান পাওয়ার দেয়, ভিসা লাগাই দেয়, সে এখন 6 লাখ টাকা দেবে আমার টাকা, এখন আমার টাকা নাই। এই বিষয়ে আমি বিশ্বাস